নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা বহু দূরের কোনো কিছু শোনা বা জানার উপায়। 1375 সাল আশ্বিন মাস, বাঙালির মহা উৎসব শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার মাস। এই মহা উৎসব উপলক্ষে প্রবাসী বাঙালিরা দেশে ফিরে আসেন। সকল আত্মীয় পরিজনের সঙ্গে মিলিত হয়ে মহা আনন্দে মেতে ওঠেন সকলে। তাই সুদূর বিলাসপুর থেকে মেজমাও এসে হাজির হয়েছেন বালিতে কারখানার বাড়িতে। এমনিতেই ঠাকুরকে নিয়ে মহা আনন্দে সকলে মত্ত, তার উপর মেজমা এসেছেন, তাই চারিদিকে আনন্দের ধুম পড়ে গেল। 16ই আশ্বিন বুধবার সন্ধ্যায় স্তব, স্তুতি ও ভজন পূজন শুরু হলো। খোল করতাল বাদ্যে ভজন গান মানুষকে অন্তর্মুখী করে তোলে। ভজন শেষ হলে ঠাকুর আলোচনা আরম্ভ করলেন। ভক্তজনে ঘর ভর্তি। ইতিমধ্যে মেজমা এসে ঠাকুরকে প্রণাম করে বসলেন। কতদিন ঠাকুরের আলোচনা শুনতে পাননি। হরিকথা, ঈশ্বর কথা শুনতে কার না স্বাদ হয়। আর পেয়ে যদি হারাতে হয় তাহলে সেই বেদনার অন্ত থাকে না। এখন ঠাকুরকে কাছে পেয়ে তার প্রাণে যেন ভাটার পর জোয়ার এলো। তার সকল বেদনা প্রশমিত হলো। তাই ঠাকুরকে প্রণাম করে বসে মেজমা জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর, কি করে অনেক দূরে থেকেও আপনার আলোচনা শুনতে পাবো? ঠাকুর বললেন, কত দূরে থেকে? মেজমা বললেন, 15-20 মাইল দূরে থেকে। ঠাকুর বললেন, মাত্র 15-20 মাইল? 200-400 মাইলও নয়? মেজমা বললেন, তাই ধরুন 400 মাইল দূর থেকে। ঠাকুর বললেন, 200 কোটি মাইল দূর থেকেও শোনা যায়। তবে একটা গল্প বলি, শোনো। এক সাধু কতকগুলো নূতন ভক্তদের সঙ্গে নিয়ে নদীতে স্নান করতে গেছেন। সাধু নদীতে স্নান করতে নেমে ভক্তদের বললেন, তোমরা একটু অপেক্ষা করো। এই কথা বলে সাধু নদী থেকে তীরের দিকে জল ছুঁড়তে লাগলেন। সাধুর এই কাজ দেখে ভক্তরা তাকে পাগল ভাবতে লাগলো। অনেকক্ষণ পরে জল ছিটানো বন্ধ করে সাধু বললেন, যাক, এতক্ষণে নিভল। ভক্তরা জিজ্ঞাসা করল, কি নিভল বাবা? সাধু বললেন, বৃন্দাবনে রাধা গোবিন্দের আরতি হচ্ছিল, আর পঞ্চপ্রদীপ থেকে সলতে পড়ে গিয়ে রাধা গোবিন্দের কাপড় পুড়ে যাচ্ছিল, সেটাই নেভাচ্ছিলাম। ভক্তরা বলল, বৃন্দাবন এখান থেকে 400-500 মাইল দূর, আর আপনি এখান থেকে জল ছুঁড়ে নিভিয়ে দিলেন? এ কখনো হয়? সাধু বললেন, হয় কি না খোঁজ নিয়ে দেখো। ভক্তরা পরদিন খোঁজ নিয়ে জানল, সাধু যা করেছেন ও যা বলেছেন সেই সমস্তই সত্য। এই ঘটনা বলে ঠাকুর জিজ্ঞাসা করলেন, আমার কথা বুঝতে পারছো? মেজমা বললেন, হ্যাঁ বাবা, আপনি অদ্বৈতের কথা বলছেন। ঠাকুর বললেন, মনকে যেমন সংস্কার করতে পারবে তেমন শুনতে পারবে। আমি চাই তোমরা পরের বিচার না করে আত্মবিচার করবে, আত্মচিন্তায় থাকবে, সকল সময় শুদ্ধাচারে থাকবে। ঈশ্বরই সব, তাকে ডাকবে আর থাকবে। এইভাবে আলোচনার মধ্য দিয়ে ঠাকুর বেশ রাত হলে থামলেন। সকল ভক্ত প্রণাম করে যে যার বাড়ি যাত্রা করলেন। 17ই আশ্বিন বৃহস্পতিবার 1375 সাল, সন্ধ্যা 7টা 15 মিনিট। ঠাকুর আলোচনা করছেন, প্রেম কি এবং কাকে বলে। ঠাকুর বলছেন, জ্ঞান লাভের পর আসে ভক্তি। ভক্তির চরম পরিপক্ক অবস্থার নাম প্রেম। প্রেমের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ। নিষ্কাম অবস্থা ব্যতীত প্রেমের অধিকারী হওয়া যায় না। যেখানে প্রেম আছে সেখানে চাওয়া পাওয়ার কিছুই নাই। দেখো, জ্ঞান ভক্তি ছাড়া সাধনা হয় না।
যারা সত্যকে জানবার জন্য সাধনার পথে আছে তাদের একরূপ জ্ঞান ও ভক্তি। যারা সাধনায় খুব বেশি অগ্রসর হয়েছে তাদের জ্ঞান ও ভক্তি আরও একটু উন্নত। আর যারা সাধনায় সিদ্ধি লাভ করেছে তাদের জ্ঞান ভক্তি পাকা। এই জ্ঞান ভক্তির পরিপক্ক অবস্থায় প্রেম। প্রেম বলতে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার নিষ্কাম প্রেম। সকলেই প্রিয় শ্রীকৃষ্ণের কাছে। অষ্টগোপীও ছিলেন তার প্রিয়, কিন্তু শ্রীরাধা ছিলেন তার একান্ত আপন, তার অতি প্রিয়। কারণ শ্রীরাধা ছাড়া সকলেই শ্রীকৃষ্ণের কাছ থেকে কিছু পেতে চায়। সকলেই শ্রীকৃষ্ণকে ভালোবাসে, তবে তারা বিনিময়ে যা হোক কিছু চায়। কিন্তু শ্রীরাধা কিছুই চান না, শুধু নিজেকে দিতে চান। গোপীরা অনেকেই শ্রীকৃষ্ণের কাছ থেকে কিছু না কিছু চাইলেন, কিন্তু শ্রীরাধা বললেন, হে অনন্তদেব, হে অনন্তপতি, হে অন্তর্যামী, তোমার শ্রীচরণে আমার একান্ত প্রার্থনা। আমার যা কিছু আছে তুমি সমস্তই গ্রহণ করো এবং আমাকে এই অধিকার দাও, আমি যেন তোমায় প্রকৃত ভালোবাসতে পারি। কেবল ভালোবাসার অধিকার দাও। এই অধিকার পেলেই আমার সমস্ত পাওয়া হবে, আমি ধন্য হব। এরই নাম নিষ্কাম প্রেম। যে কিছুই চায় না, শুধু অকাতরে দিতে চায়। এবং যে দিতে পারে সেই একমাত্র প্রেমের শ্রেষ্ঠ অধিকারী। আর সেই প্রকার অধিকারী শ্রীরাধা ছাড়া কেউ হতে পারে না। এই প্রকারে যে ভক্ত ঈশ্বরের কাছে, গুরুর কাছে কিছুই চায় না, কেবল শ্রীচরণ প্রার্থনা করে, তাকে নিষ্কামভাবে হৃদয়ে পেতে চায়, তার শ্রীরাধা ভাব। তখন গুরু হলেন নিষ্কাম ত্যাগের প্রতীক, অক্ষর পুরুষ পরব্রহ্ম শ্রীকৃষ্ণ। আর ওই ভক্ত হলেন নিষ্কামভাবে ভাবুক, শুদ্ধা জ্ঞান ভক্তিমতী শ্রীরাধা। ঠাকুরের মনোমুগ্ধকর বাণীতে ভক্তকুল আবিষ্ট চিত্ত। রাত্রি অনেক হওয়ায় ঠাকুর থামলেন। ভগবত আনন্দে নেশাগ্রস্ত ভক্তকুল ব্রহ্মানন্দের নেশায় মশগুল। শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রত্যেকে নিজ নিজ ঘরে যাত্রা করলেন। আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালী পর্বের প্রথম খণ্ড থেকে আলোচনা করা হলো।